প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি7 শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগদান সহ কানাডায় 4 দিনের সরকারি সফর শেষে আজ রাতে দেশে ফিরছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে শেখ হাসিনা জি7 শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজ স্থানীয় সময় বেলা 11:35 বাংলাদেশ সময় দুপুর 1:35 দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। সেখানে 5 ঘন্টা যাত্রা বিরতির পর এমিরেটসের অন্য একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী স্থানীয় সময় বিকেল 4:45 দেশের উদ্দেশ্যে দুবাই ত্যাগ করবেন। প্রধানমন্ত্রীকে বহনকারী এই ফ্লাইটটি আজ বাংলাদেশ সময় রাত 11:20 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এর আগে প্রধানমন্ত্রী শনিবার কুইবেকের হোটেল লা মানোয়া রিচেলে অনুষ্ঠিত জি7 শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দেন। বিশ্বের অন্যতম অর্থনৈতিক পরাশক্তি কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এই 7টি দেশের জোট গ্রুপ অফ 7 জি7-এর এই অধিবেশনে তিনি আরও 16 জন বিশিষ্ট বিশ্ব নেতার সঙ্গে অংশ নেন। পরে রোববার সকালে হোটেল শোতে ফ্রন্টেনেতে জাস্টিন ট্রুডোর সঙ্গে তার একটি দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হয়। গত শুক্রবার শেখ হাসিনা জি7 শীর্ষ সম্মেলন ও আউটরিচ কর্মসূচিতে অংশগ্রহণকারী রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে কানাডার গভর্নর জেনারেলের দেওয়া একটি নৈশভোজেও অংশ নিয়েছিলেন। এরপর রোববার কুইবেক থেকে টরন্টোতে ফিরে ওই দিন বিকেলেই তিনি কানাডা আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন। টরন্টো সময় সোমবার সকালে কানাডার মিয়ানমার বিষয়ক বিশেষ দূত বব রের সঙ্গে তার রিটস কার্লটন হোটেলে প্রধানমন্ত্রীর একটি বৈঠক সম্পন্ন হয়। পাশাপাশি শেখ হাসিনা সাসকাটচেওয়ান প্রদেশের উপপ্রধানমন্ত্রী ও বাণিজ্য রফতানি উন্নয়ন মন্ত্রী গর্ডন ওয়েন্ট কিউসি, অভিবাসন ও ক্যারিয়ার প্রশিক্ষণ বিষয়ক মন্ত্রী জেরিমি হ্যারিসন এবং ওই প্রদেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গেও আলোচনা করেন। অবশেষে টরন্টো ছাড়ার ঠিক আগে প্রধানমন্ত্রী তার হোটেলে কমার্শিয়াল কর্পোরেশন অব কানাডার সিসিসি প্রেসিডেন্ট ও সিইও মার্টিন জেবলকির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন।